মা, এই ধরেন আপনাদের চা। এত দেরি হলো কেন? কি করলা তুমি? আসলে চুলাটা একটু সমস্যা দিচ্ছিল, ওইটা জ্বালাইতে গিয়ে দেরি হয়ে গেছে। আরো কত কি দেরি হবে? সব সময় একটা অজুহাত। সেরকম কিছু না মা। বৌমা, তোমার কি হয়েছে? মা গরম চা আমার গায়ে ঢাইলা দিচ্ছে। এ তুমি কি করলে? গরম চাটা বৌমার গায়ে ঢেলে দিলে? আরে চাটা গরম ছিল না, ঠান্ডা ছিল। চা যদি ঠান্ডাই থাকবে তাহলে বৌমা এরকম করতেছে কেন? ভাব দেখাইতেছি, মনে হইতেছে ঠিকই গরম চা ছিল। ভাব দেখাইতেছে? এই যে ঠোসা পড়ে গেছে। আচ্ছা, না হয় চাটা একটু ঠান্ডাই হলো, বৌমা না হয় আবার গরম করে এনে দিত, তাই বলে এই গরম চাটা বৌমার গায়ে ঢেলে দিতে হবে? আমি একটা জিনিস বুঝলাম না, এটা আহামরি কি হইছে? হ্যাঁ, একটু চাইতে পড়ছে। হ্যাঁ, এটা তুমি আমার সাথে তর্ক করতেছো? বাবা, তুমি তো ভালো করেই জানো তোমার বৌমাকে কোনো কাজের কথা বললে সে যে কোনো অজুহাত দেখায় বা কোনো সমস্যা দেখাইতেই থাকে। চুপ কর, তুই চুপ কর। তুই তো তোর মার মতো হয়েছিস। তোর মা যা বলে তুই শুধু সারা দিস খালি। গরম চাটা মেয়ের গায়ে দিয়ে দিয়েছে আর তুই চুপ করে আছিস। ঠিক আছে, আমি আগে বৌমাকে সুস্থ করি, তারপর আমি তোমাকে দেখব। এসো বৌমা, তোমাকে মলম লাগিয়ে দিই। মারছেতে মাসির দরদ, দেখমুনি তুমি আমার কি করো। মা, মা, আরে কই তুমি? একটু বাইরে আসো না। আরে কি হইছে? হ্যাঁ, বাড়ি থেকে ডাকাত পড়লো নাকি? আরে ডাকাত না, দেখো না কারে নিয়ে আসছি। শান্ত, এই মেয়েকে? আরে তুমি কাকে মেয়ে বলছো? আরে মা, এটা তো মেয়ে না, তোমার বৌমা। এই তোমার শাশুড়ি আম্মা, সালাম করো। বৌমা? দেখে তো মনে হইতেছে একটা জোকার। এবার বৌমা হইলো কিভাবে? হানি আমাকে জোকার বললো। বাই দ্য ওয়ে, আমি কিছু মনে করিনি। শাশুড়ি আম্মা, আমি এখন আপনাকে সালাম করব। শিওর। এটা কি হলো? মা তোমাকে সালাম করলো। এটা নিশ্চয়ই আমার ফাদার ইন ল। বাবা, ঠিক আছে। আর এটা বড় ভাই। ও, নাইস টু মিট ইউ। দেখছো মা, তোমাদের সবাইকে কি সুন্দর করে রেসপেক্ট করলো। এখানে তোমরা দাঁড়ায় থাকবা? আরে তোমার বৌমাকে শহর থেকে নিয়ে আসছি, সুন্দর মতো বরণ করে ঘরে নিয়ে যাও। বরণ করে ঘরে নিয়ে যাও? এই জোকারটাকে আমি বরণ করব? প্রশ্নই আসে না। আরে এর বউ বলে কে মানে? হ্যাঁ, তুই মানতে পারস, আমি কিন্তু তার আমি ছেলের বউ হিসাবে মানি না। এক্ষুনি এ বাড়িতে করে নিয়ে বেরিয়ে যাবি। যা বলেছি। হানি, আমি কিন্তু রেগে যাচ্ছি। একবার বলেছে জোকার, আমি মেনে নিয়েছি। আমি কিন্তু এই দ্বিতীয়বারের জোকারটা আমি মানতে পারছি না। আহা, এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, শান্ত এমন একটা লক্ষ্মী মেয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, আর প্যান্ট শার্ট পরেছে, একেবারে নায়িকার মতো দেখা যাচ্ছে। আমার কাছে খুব পছন্দ হয়েছে। আব্বা, হ্যাঁ একটা মিনিট। হ্যাঁ, চশমার পাওয়ার কি ঠিক আছে? না না, ঠিকই আছে। এই তোরা যাই বলিস, ছোট বৌমা লক্ষ্মী বৌমা। আমার শ্বশুর তো আমার মনের মতো। এই না হলে আমার শ্বশুর। এই শান্ত, দাঁড়িয়ে আসিস কেন? হ্যাঁ, আরে বৌমাকে নিয়ে ঘরে যা। যা 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 যা। কি? শান্ত বউ নিয়ে ঘরে যাইব? খবরদার, এই বউ নিয়ে কিন্তু ভুলেও তুই ঘরে যাবি না, তইলে কিন্তু কিয়ামত হয়ে যাইব। শান্ত, তোমার মা মনে হয় এখনো বুঝতে পারছে না যে আমি কোন ফ্যামিলির মেয়ে। তুমি তোমার মাকে বলে দাও যে আমি কোন ফ্যামিলির মেয়ে। শোনো, তুমি যখন আসছো, মাকে আর কষ্ট করে বোঝানো লাগবে না। এই বাড়িতে তুমি কয়েকদিন থাকলে মা অটোমেটিক বুঝে যাবে তুমি কি জিনিস। হানি, আমি কিন্তু খুব ক্লান্ত। চলো তো ঘরে চলো। হ্যাঁ শিওর। এই সরেন তো বাবা, সরেন, সাইড দেন। আসো, তোমরা ঘরে আসো। এইটা কি হলো? কি আর হবে, শেরের উপর শোয়াশে ঢুকছে। কিন্তু ওই শান্তকে হানি কলুকে বুঝো না আব্বা? না, এত কিছু বুঝলা, লক্ষ্মী বৌমা, সোনা বৌমা, কত কিছু কইলা, এইটা বুঝলা না? না। মধু মানে হানি মানে মধু। ও মানে আমার ছেলেকে ভালোবাসা বলছে না? ভালো ভালো। যাই হোক, এই শোনো, আমি একটু চা খাইয়ে আসি। হ্যাঁ, তুমি সামলাও। সামলাবো মানে? মা, চা খাইতে তো যায় নাই,
কাইটা পড়ছে আর কি। শোনো, যে অবস্থা দেখলাম তোমার অবস্থা কিন্তু জানি টাইট হয়ে যাবে। আমার বড় তো যা খুশি কইতে পারো, যা খুশি করতে পারো, এই বৌমার তো কিছুই করতে পারবে না মনে হয়, উল্টা তোমারে টাইট দিব। আমার টাইট দিব এত সহজ? আমার টাইট দেওয়া এতটা সহজ না। আমিও দেখা দিমু ও কোন পানির মাছ আমারে চিনে। চল। হানি, তোমাদের বাসায় সব জীবজন্তু দিয়ে ভরা। জীবজন্তু আবার কই পেলা? কেন? তোমার মা আর তোমার ভাই। আরে তোমার তো আমি আগেই বলছিলাম যে আমার মা খুব ভয়ঙ্কর একজন মানুষ। একদম ঠিক বলেছ। এমনিতেই জার্নি করে আসছি, আবার এসে তোমার মায়ের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আচ্ছা, তুমি আবার মায়ের ভয় পাও না তো? আরে না, আমি কেন ভয় পাবো? তোমার মা আমাকে ভয় পাবে এখন থেকে। ভয় পাবে না, তোমাকে দেখার সাথে সাথে তুমি যেমনি সালামটা দিছো না, মারাত্মক ভয় পেয়েছে। সত্যি? তুমি দেখছো হানি? আরে দেখছি মানে কি? কি ব্যাপার ছোট ভাই? ভাবি বসো। ভালো আছো? হ্যাঁ, শোনো না বোন, ভাবি, তোমাকে বলছিলাম না ভাবির কথা, এ হচ্ছে ভাবি। আসতে কোনো কষ্ট হয় নাই তো? না ভাবি, আমাদের আসতে কোনো কষ্ট হয়নি। হানি কে? আরে ভাবি, তোমাকে বলছিলাম না ভাবির কথা, এই হচ্ছে ভাবি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি ভালো আছি। ভাবি, আপনার এখানে কি হয়েছে? না মানে ভাবির এখানে দাগ। কিছু না, ওই এমনিতেই একটু লাগছে, ভাবি? তেমন কিছু না। কেন মিথ্যে কথা বলতেছো? আর ওর কাছে মিথ্যে কথা বলার কোনো কিচ্ছু নাই, কারণ এই বাড়িতে কি ঘটে কি হয় না হয় আমি ওরে সব কিছু বলছি। তোমার বলছিলাম না মার কথা, এই কাজটা মা করছে। ভাই, তুমি এটা কি করছো? তুমি চুপ থাকো, যা সত্যি তাই বলছি। তোমার মা করেছে মানে? আসলে হয়েছে কি বোন, সকালবেলা মার জন্য চা বানাইছিলাম। মাকে চাটা দিতে না দিতেই মা একটু মুখে নিয়ে বললো চা নাকি ঠান্ডা হয়ে গেছে, সেই জন্যই চা আমার এখানে মেরেছে। কি? ঠান্ডা হয়ে গিয়েছে? এখানে মেরেছে তাই এই অবস্থা? হানি, এটা তো রীতিমতো একটা মানসিক টর্চার বলে। তুমি বুঝতে পারতেছো, চা যদি ঠান্ডা থাকে তাহলে তার ঘাড়ের এই অবস্থা হলো কি করে বলো তো? তোমার আমি বলছি না এই বাড়িতে মা ওনার সাথে কি কি করে, আর শুধু তা না, আজকে চা মারছে, আরেকদিন গায়ে হাত তুলছে, আরে তার সাথে যা তা ব্যবহার করে। ভাবি, তুমি কিছু বলো না? কি বলবো, বিয়ের পর প্রথম মার, আমার স্বামীর প্রত্যেকের অন্যায়ের অত্যাচারের আমি প্রতিবাদ করছি, কিন্তু যখনই দেখলাম যে আমি প্রতিবাদ করছি, রুখে দাঁড়াচ্ছি, ততই তাদের অত্যাচার দ্বিগুণ বেড়ে যাচ্ছে। দিনকে দিন তাদের অত্যাচার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমি নিজে থেকেই শান্ত হয়ে গেছি। এখন আর মুখ খুলে কিছু বলতে ইচ্ছে হয় না। ভাবি, তুমি হাল ছেড়ে দিয়েছো, সেই জন্য ওরা পেয়ে বসেছে। তুমি যদি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তাহলে কিন্তু তারা ক্লান্ত হতো, তুমি ক্লান্ত হতে না। দেখো, তোমার মতো আমিও প্রথম খুব জোর গলায় কথা বলতাম। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, তুমি তো এই বাড়িতে নতুন বউ হয়ে আসছো, দয়া করে মার সাথে কোনো তর্কে জড়ায়ও না, তাহলে আমার যে অবস্থা করছে মা, তোমাকে আরো দ্বিগুণ খারাপ অবস্থা করবে। শান্ত, তোমার বউরে একটু বোঝাও, মার সাথে যেন তর্ক না করে, ঝগড়া না লাগে। ভাবি, এই বাড়িতে কি হয় না হয় আমি সবটা আমার বউকে বলছি, আর তুমি যেরকম বোকার মতো সবটা সহ্য করতেছো না, আমার বউ কিন্তু এতটা বোকা না, ও শহরে থাকে, স্মার্ট অনেক। দেখবা এই বাড়িতে যখন পাড়া দিচ্ছে, এই বাড়ির সমস্ত অন্যায়, এই বাড়ির সমস্ত কিছু কিন্তু পানির মতো ঠান্ডা হয়ে যাবে। ভাবি, আমি কিন্তু এই বাড়িতে আসছি শুধুমাত্র অন্যায়ের দমন করার জন্য, হেরে যাওয়ার জন্য না। আমি যেহেতু এই বাড়িতে আসছি, আমি এটার একটা সুরাহা করে তারপরেই ঢাকায় ফিরবো। আর শোনো, তোমার কোনো চিন্তা করতে হবে না, আজকের পর থেকে তোমার উপরে আর কোনো অত্যাচার হবে না, আমি হতে দিব না। দেখো, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তোমরা অনেক কষ্ট করে জার্নি করে আসছো, তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু লেবু শরবত করে নিয়ে আসি। দেখছো ভাবির কি অবস্থা করছে? আমি তোমরা বলছিলাম না এই বাড়িতে সারাক্ষণ ভাবির সাথে খারাপ ব্যবহার করে, গায়ে পর্যন্ত হাত তুলে।
তোমার মা কি মানুষ নাকি একজন অমানুষ বলো তো? কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে? আমার তো মনে হয় তোমার মায়ের মাথায় সমস্যা আছে। আরে মাথায় সমস্যা নাই, ওনার তো অহংকার। আমি শুধু ওনার পেটে হয়েছে দেখে, বুঝছো? তা না হলে ওনার মা বলতে না আমার ঘৃণা লাগে। বুঝতে পেরেছি, সে অনেক চালাক, আর তাকে জব্দ করতে হলে আমার দ্বিগুণ চালাক হতে হবে। শোনো, তোমার আজকে আমি কয়েকটা কথা বলতে চাই। এই সংসারের কর্তা হিসাবে এটা আমার কর্তব্য, কারণ আমি যদি এখন না বলি ভবিষ্যতে হয়তো তুমি আমাকে খোঁটা দিবা যে তুমি আমাকে আগে কেন হুঁশ করো নাই। কথা হইতেছে যে বড় বৌমার সাথে সারা জীবন যেইভাবে তুমি তাবেদারি করে আইছো, ছোট বৌমার সাথে কিন্তু আবার ওরকম তাবেদারি করতে যাইও না, তাইলে কিন্তু আবার দেখা গেল তুমি হারাই গেছো। কি বললা তুমি? আমি হারায় যাব? এই কথা তুমি বললা? তুমি তো আমার ভালো করেই চিনো আমি কোন জলের মাছ। তোমার ছোট বৌমা এবার টের পাবে। আমার সাথে যদি লাগতে আসে না, আমিও কিন্তু কমে ছাড়বো না। বড় বৌমারে যেভাবে আমি ঘুরাইতেছি নাচাইতেছি, ছোট বৌমারে ঠিক আমি ওইভাবেই নাচামু। দেখো, নদীতে কিন্তু অনেক মাছই থাকে, তুমি ওই নদীর মাছ ঠিক আছে, কিন্তু ওই নদীতে যে কি মাছটা যে আছে সেটা তো তুমি এখনো টের পাও নাই। ওই মাছের মোষের তাবিদারি দেখলেই তুমি টের পায়ে যাবা ওই মাছটাও কেমন। দেখা গেল তোমার এই করে গিলা খাইয়ে ফেলাইছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, এতদিন তো তোমার গলার সুর ছিল নিচা, হঠাৎ করে তোমার সুর এইরকম উঁচা হলো কিভাবে? না মানে আমার তো একটা দায়িত্ব আছে সংসারের কর্তা হিসাবে, যেহেতু আমি চাই না যে আমার গিন্নি ছেলের বউর হাতে অপমান হোক, কথা শুনুক, তাহলে আমার কাছে খারাপ লাগে না। তাই আর কি আগের থেকে আর কি আমি তোমারে একটু হুশ করে দিলাম আর কি। ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনি আমারে হুশ করে দিছেন, ভালো করছেন। আপনার ছোট বৌমারে একটু বইলে দিয়েন আমার সাথে যেন লাগতে আসে না, তাইলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হয়ে যাবে আপনাকে সহ। অবশ্যই চিনবে। আরে বাবা, সারা জীবন আমি চিনতে চিনতে তো এখন আমি মানে এক পাও কবরে চলে গেছে। বড় বৌমাও তো ভালোই চিনছে, এখন ছোট বৌমাও চিনবে। কিন্তু ওই যে আমি বললাম, ছোট বৌমাকে চিনাইতে যাইয়া আবার তুমি নিজেই আবার অচিনা হয়ে যাইও না আর কি। ঠিক আছে, তোমার কথাটা মাথায় রাখলাম। দেখি তোমার ছোট বৌমা আমার সাথে কতটুকু খেলতে পারে, আর আমিও কতটুকু খেলাইতে পারি। কি ব্যাপার আম্মা, আপনি এখনো চুপচাপ বসে আছেন? রান্না করবেন না? বাড়িতে নতুন বউ আসছে, আদর আপ্যায়ন করবেন না? কি বললা তুমি? তুমি আরেকবার বলো, কি বললা? আমি রান্না করব? তোমার সাহস তো কম না। এই বাড়ির মধ্যে আমি কারো হুকুমে চলি না, আমি হুকুম করি। অনেক তো হুকুম করেছেন আম্মা, এবার একটু আমাদের হুকুম করতে দিন। আর তাছাড়া আপনি তো এই বাড়িতে একমাত্র ব্যক্তি যে কিনা আজাইরা বসে বসে খান। তাছাড়া তো আমি আসার পর থেকে দেখেছি এই বাড়িতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে। এই বাড়ির মধ্যে আমার কোনো কাজ নেই, সবার কাজ আছে, কিন্তু আমি কোনো কাজ করি না। আমি এই বাড়ির মধ্যে বসে হুকুম করি। আর এতদিন আমি বড় বৌমার রান্না খেয়েছি, এখন তুমি বাড়ির মধ্যে এসেছ ছোট বৌমা হয়ে। এখন দেখি তোমার হাতে রান্নাটা খাই, দেখি কিরকম রান্না করো। আম্মা, আমি না কখনো রান্না করিনি, কারণ আমি হচ্ছে আদরের দুলারি, বুঝছেন? আমার বাবা মা আমাকে দিয়ে কোনোদিনও রান্না করায়নি। সো এই বাড়িতে এসেও আমি যে রান্না করব, রান্না করে আপনাকে খাওয়াবো, সেই আশা আপনি একদম ভুলে যান, বুঝতে পেরেছেন? ভুলে যাবো মানে? সেটা ছিল তোমার বাবার বাড়ি, আর এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, কথাটা মাথায় রেখো। ও তাই না? কিন্তু আমি তো শুনেছি শাশুড়িরা নাকি সবসময় বৌমাদের কাজে কামে সাহায্য করে, দেখিয়ে দেয় যে কিভাবে কাজ করতে হয়, যাকে বলে হাতে ঘড়ি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আজকে রান্না বান্না করে আমাকে একটু শিখিয়ে দেন, তারপরে আমি খেয়ে দিয়ে দেখি যে রান্না বান্না করা যাবে কিনা, তাহলে কালকে থেকে আমি না হয় রান্না করব। আমি কিন্তু তোমাকে একবারই বলেছি আমি রান্না করে যাব না। তোমার যদি শিখতে হয় বড় বৌমার কাছ থেকে শিখে নিবে, আমার কাছে না। আপনি রান্না করবেন না? না। দেখেন, আমি এতক্ষণ কিন্তু ভালোভাবে বলেছি, আপনি এটা ভাববেন না যে বড় ভাবির মতো আমি খুব ভালো। আমি কিন্তু ভালো না, আমি যেমন ভালো
তেমন কিন্তু আমি খুব খারাপ, খুব ভয়ঙ্কর। আমি যদি রেগে যাই না, তাহলে আমার মাথা কিন্তু ঠিক থাকে না, চুল একটাও মাথায় থাকবে না। তাড়াতাড়ি রান্নাবান্না করেন, কারণ আমার আবার ক্ষুধা একদম সহ্য হয় না। আমি খাবো, চান রান্না বসান। খুব খুশি লাগতেছে না? না মানে ওই বিলাই গাছে উঠে কখন জানো? এতদিন শুধু টিভিতে দেখেছি বউ শাশুড়ির যুদ্ধ, এবার তো মনে হইতেছে আমার সংসারে সেই যুদ্ধ দেখতে হবে। যুদ্ধ? তুমি যুদ্ধের কথা বলতেছো না? আমিও দেখে দেবো। ছোট বৌমা তো আমারে চিনে নাই আমি কোন জলের মাছ, এইবার আমি বুঝাইয়া দিব। কথাটা তুমিও মাথায় রেখো। আমরা সারা জীবন শুনছি দানি মরিচে ঝাল বেশি, মানে ছোট মরিচ ওই যে খুব ঝাল, সাবধান। ভাবি কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি মিষ্টি, তুমি কেমন আছো? জি ভাবি ভালো আছি। শুনলাম শান্ত ভাই নাকি বউ নিয়ে আসছে। হ, শহর থেকে বউ নিয়ে আসছে শান্ত। বউ কেমন ভাবি? আমার কাছে দেখে শুনে তো ভালোই মনে হয়েছে। ও, তাহলে চলেন একটু দেখে আসি। না রে বোন, এখন তো দেখা যাইব না। ঢাকা শহর কত দূর, সেই দূর থেকে বাসে, অটোতে, সিএনজিতে করে বাড়ি অবধি আসছে। ছোট বউ খুব ক্লান্ত, তাছাড়া আমার শাশুড়িও খুব রাইগা রয়েছে। দেখা গেছে কোত্থেকে কি বইলা ফেলবো, তখন মনে কষ্ট পাইবা। এখন চইলা যাও, বিকালে এসো। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা। আরে আরে ভাবি, আরে কি করছেন? এই ভরা বালতি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো শরীর ভালো না। কি আর করবো বোন, শাশুড়ি মা বলছে প্রত্যেকটা গাছের গোড়া নাকি শুকাই রয়েছে, পানি দেওয়া দরকার। তাই বালতি ভরে নিয়ে যেতেছি গাছে পানি দিতে। তো আপনি কেন দিবেন? এই সংসারে কি আর কোনো লোক নেই? লোক আছে, তবে কাজ করার মতো লোক নাই। এইবারের আমি একমাত্র কাজের লোক। আমি তো আর বউ না, কাজের লোক বানায় নিয়ে আসছে, তাই সংসারের সব কাজ আমাকেই করতে হয় বোন। কি বলেন ভাবি? আপনি কেন কাজ করবেন? আপনার যে অবস্থা, আপনি এখন বিশ্রাম নেবেন, কারণ এখন যদি আপনার কিছু হয়ে যায় তাহলে তো আপনার বাচ্চারও ক্ষতি হবে। এই চিন্তা তো আর কারণ নাই। ওরা এমনভাবে আমারে দিয়া কাজ করায়, মনে হয় যে ডেলিভারি পেইন উঠা গেলেও তখনও তারা আমারে দিয়া কাজ করাইব। রান্না বাড়া থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, সবই তো আমার করতে হয়। আমার বা আমার বাচ্চার খেয়াল কি কারোর আছে? বলেন কি, এরা কি মানুষ নাকি অমানুষ? আচ্ছা শোনেন, আজকের পর থেকে আপনার কোনো কাজ করতে হবে না। আর ওই শাশুড়ি মাকে আমি দেখে নিচ্ছি। কি কইতাছো বোন? এরকম হলে আমার শাশুড়ি আরো অত্যাচার বাড়াই দিব আমার উপর। কে কারে কি দেখে নিচ্ছে কিছু তো বুঝতে পারলাম না। না না, কিছু না, ওই ছোট বউ পানির ব্যাপারে কথা বলতেছিল। ও, পানির ব্যাপারে কথা বলতেছিল। পানি নিতে আসছিস ভালো কথা, পানি নিয়ে চলে যাবি, এনে খারা খারা গল্প করতেছিস কেন? কি সকালে গুতানির কথা ভুলে গেছস? ভাইজান, এটা কোন ধরনের ব্যবহার? এটা আপনার স্ত্রী, ঠিক আছে? তার সঙ্গে ভালোভাবে কথা বলেন। শোনো, তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমি আমার বউর সাথে কিরকম আচরণ করব, কিরকম আচরণ করবো না, সেটা এখন তো আমার ব্যাপার। তুমি নাক গলাও কেন? আচ্ছা শোনো না, ছোট বউ নতুন মানুষ, ও ছোট মানুষ, ওর সাথে চিল্লাচিল্লি করো না। আমি পানি নিয়ে যেতেছি, গাছে দিয়ে যেতেছি। ছোট বউ। এই না ভাবি, আপনি একদম কোনো কাজ করবেন না। আপনার এই শরীর নিয়ে আপনি শুধু বিশ্রাম করবেন। শুনেন ভাইজান, আপনি হয়েছেন আজাইরা মানুষ, আপনি পুরুষ মানুষ। আপনার বউ গর্ভবতী, কোথায় তাকে সাহায্য করবেন, তার পাশে থাকবেন, তা না সংসারের সমস্ত কাজ তার উপরে দিয়ে রাখছেন। শুনেন, এই সংসারে ভাবি আর কোনো কাজ করবে না, সমস্ত কাজ আপনি করবেন, আপনার মা করবে। এই, তুমি কে হুকুম করার? হ্যাঁ, এই বাড়িতে শুধু আমার মায়ের হুকুম চলে, আর কার হুকুম চলবে না। না, আজকের পর থেকে আমার হুকুম চলবে, আর যে আমার কথা না শুনবে তাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব, কারণ সেই ক্ষমতা আমার আছে। আর এই বাড়ি থেকে যদি বের হতে না চান, তাহলে আমি যেটা বলি সেটা করেন। ভাবি, আপনি আমার সঙ্গে চলেন। আর এই যে ভাইজান, এই বালতিতে সমস্ত পানি আপনি গাছে ঢেলে তারপর আমার সঙ্গে দেখা করবেন। ভাবি আসেন, আসেন, সাবধান, আসতে।
সূর্য, তোর মার সাথে কোনো কিছু পরামর্শ না করে তুই একটা বাচ্চা নিয়ে নিলি। ভালো করছ, বাচ্চা নিছস। তো আমার কিন্তু সাফ সাফ কথা, মায়া কিন্তু হইলে বাড়ির মধ্যে কিন্তু তোর বউর কোনো জায়গা নাই, পোলা কিন্তু হইতেই হইব। মা, এটা আপনি কি বলতেছেন? ছেলে আর মেয়ে তো আল্লাহ দিবে, ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়, এক আল্লাহরই তো সৃষ্টি। তাহলে ছেলে মেয়ে এত তফাৎ করতেছেন কেন মা? তফাৎ যে কেন করতাছি সেটা তো তুমি বুঝবা না, আমি বুঝি। তোমারে তো আমার এমনি সহ্য হয় না, তার ঘরে যদি মাইয়া হয় তাইলে তো আমার আরো সহ্য হইব না। মুখে মুখে তর্ক করো না, সব কিছু দেখছি তুমি মুখে মুখে তর্ক করো কেন? ইদানিং শুরু হয়ে গেছে, মার সাথে কিছু হইলে জ্ঞান জ্ঞান করে। এই মাকে মিছা কথা কইছে, মা ঠিকই কইছে। শোন, তোর যদি মেয়ে হয় তোর আমি সংসারই করুন না, এবার থেকে বাইর করে দিন। তুমি এসব কি বলতেছো? আমার এই পেটের সন্তান তো আমার একার না, তোমারও সন্তান, তোমার এই বংশের সন্তান। আল্লাহর কাছে দোয়া করো ভালোই ভালোই যেন সন্তান এই পৃথিবীর মুখ দেখে, তা না করে ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে পরবর্তীতে তোমরা কি করবা এসব চিন্তা করতেছো। শোন, এই সন্তান তুই তোর ইচ্ছায় নিছস। আমি তো কইছিলাম এখন সন্তান নেওয়ার দরকার নাই, পাগল হয়ে সন্তান নিছস। এখন যদি সন্তান পোলা না হয় মাইয়া হয় তা তোর কপালে দুর্গতি আছে, কিন্তু আমার কোনো দোষ নাই। দুর্গতি আবার আছে কি? দুর্গতি তো কি যা আছে সেটা তো আমি জানি। এখন তো তাও দুই বেলা দুই মুঠো খাইতে পারে, আর মাইয়া হইলে রাস্তায় রাস্তায় যা ঘুরতে হইব, এই বাড়ির মধ্যে কোনো ঠাই পাইব না, এই আমার শেষ কথা। হ্যাঁ মা, তুমি যা সিদ্ধান্ত নিবা তাই হইবে। মা, দয়া করে আপনারা আমার উপরে এত বড় অন্যায় করেন না। এক তো বিয়ের পর থেকে আপনারা সবাই মিলে আমার উপর অত্যাচার করেন, তার মধ্যে আমার যে সন্তানটা এই পৃথিবীর মুখই দেখলো না তারা নিয়েও আপনি আপনার ছেলে এত বড় ষড়যন্ত্র করতেছেন। কেমন বাপ তুমি, তোমার অনাগত সন্তানকে নিয়ে এত বড় খারাপ চিন্তা ভাবনা করতেছো? মা, ও কি কইলো? আমরা ষড়যন্ত্র করতেছি? তুমি এখনো বইয়া রইছো? বইয়া কি আর এমনি রইছি, খুব ধৈর্য শক্ত করে আমি বইয়ে রইছি। শোনো, তোমার কপাল ভালো হইব। ওই যে আমি একটা কথাই কইছি, যদি ছেলে হয় তাইলেই তোমার কপাল ভালো, তা না হলে তোমার কপালে পরিণতি অনেক খারাপ আছে। মা, ছেলে হোক বা মেয়ে হোক আমি দুইটাতেই খুশি। আল্লাহ আমাকে যা দিবে তাতেই আমি আলহামদুলিল্লাহ। এই তুই খুশি হয়ে যাইব? হ্যাঁ, আমি খুশি আছি কিনা এটা তো দেখতে হইব। তোরে তো বাহ 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 বাহ, মারো 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 মারো, আরো মারো, মেরে ফেলো, মারতে মারতে এই মেয়েটাকে মেরে ফেলো। তবু এই তিলে তিলে আর যন্ত্রণা দিও না। কতদিন বলেছি মেয়েটা গর্ভবতী। এই তোমরা কি মানুষ? তোমাদের ভিতরে কি এতটুকু মনুষ্যত্ব আছে? আমার তো মনে হয় নাই। তোমরা তো জানোয়ার, জানোয়ারের থেকে অদম। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ, আমাদের ভিতরে মোটেও মনুষ্যত্ব নাই, আমরা জানোয়ার, জানোয়ারের চেয়ে অধম। আচ্ছা বাবা, বুঝতে পারলাম না হঠাৎ করে তোমার ভিতরে এত মায়া দয়া কোত্থেকে উদয় হলো? চুপ! ইচ্ছে করছে চাপকে তোর পিঠের ছাল তুলে ফেলি। তুই যে আমার সন্তান না, এটা আমার ভাবতেও লজ্জা হচ্ছে। এই ওর গর্ভে ছেলে আসুক মেয়ে আসুক যেটাই আসুক, সেটা তো আমাদের বংশের প্রদীপ। হ্যাঁ, তুই কেমন সন্তান, কেমন স্বামী? তুই তোর সামনে তোর মা মেয়েটার উপরে দিন রাত 24 ঘন্টা অত্যাচার করতেছে, আর তুই তুই ওর স্বামী হয়ে সবকিছু মুখ বুজে সহ্য করিস। কেমন স্বামী তুই? হ্যাঁ, আমি ওরকম স্বামী। আমার বউর জন্য আমার মায়া হয় না, আমার দয়া হয় না, আমার দরদ নাই, আর তোমার দরদ উতলে পড়তেছে। আমি একটা জিনিস বুঝলাম না, দিন দিন তোমার গলার সাউন্ড বাইরেই চলতেছে, কারণটা কি? হ্যাঁ, তোমার গলার সাউন্ড কি কমায় দিতে হইব আমার? আরে মা, মনে হইতাছে কি পিছন থেকে সাপোর্ট দিতেছে, বুঝছো? সাপোর্ট? ওই সাপোর্টই আমি আগে শেষ করবো, তারপর আমি তোমারে দেখতাছি। আব্বা, আপনি এবার এইসবের মধ্যে ঢুকছেন কে? এগুলো এলো মেয়েগুলোর পারিবারিক বিষয়, এগুলোর মধ্যে ঢুকে আপনি ঠিক করেন নাই। বৌমা, আমার এগুলো সহ্য হয় না, বুঝতে পারলে? আর একটা কথাই আছে না, উই পোকার যখন পাখা গজায় না, তখন ওর মরণের ডাক আসে। তোমার শাশুড়ির অবস্থা তাই হয়েছে। এই, তুমি আমার মরণ নিয়ে চিন্তা করো না, তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। সামনের দিনগুলো তোমার কিভাবে যাইবো এই চিন্তাই তুমি করতে থাকো, আমার নিয়ে তোমার ভাবতে হইব না। সূর্যের মা, আচ্ছা তুমিও তো দুই সন্তানের মা। হ্যাঁ, তুমিও তো দুইটা সন্তান তুমি জন্ম দিছো।
তুমিও তো এরকম পোয়াতি ছিলা, কি করে পারো তুমি এই মেয়ের উপরে এরকম অত্যাচার করতে? বৌমা, কাদের সাথে কি বলতেছি? আসলে উলো বনে মুক্তা ছড়ায় তো কোনো লাভ নাই। এদের সাথে কথা বলে কোনো লাভ হবে না, কারণ এদের ভিতরে মনুষ্যত্ব নাই তো। চলো বৌমা, এসো এসো, সাবধানে। দিল সব কিছুর ঝামেলা হয়েছে তোর বাপে। আচ্ছা মা, তুমি এত বছর এই বুড়া মার সঙ্গে সংসার করলা, এই লোকটা সোজা করতে পারলা না? সুজা কি আর কম করছি? সুজার মধ্যেই তো ছিল, ছোট বউ এ সব কিছু বের করে লাগিয়ে দিচ্ছে। নলি তো তোর বাপে আমার হাতের মুঠাই ছিল, যেভাবে চালাইছে ওইভাবেই চলছে। এখন তোর চলতেছে না, এখন কি করবো? দেখো শাড়িটা কিন্তু সুন্দরই ছিল, ওইটাতে পরলে কিন্তু তোমার অনেক সুন্দর লাগতো। আরে দাম অনেক বেশি না, সেই জন্য নিলাম না, থাক অন্য সময় কিনা দিও। ওই পুকুরে তোমার আমি একদম সাঁতারে শিখাই যাবো। সিরিয়াসলি? আরে শান্ত ভাই, কি অবস্থা, কেমন আছো? আর কবে এসো? এই তো আছি ভালো, আসছি যে 2-3 দিন হয়েছে। হানি কে? ও ও হচ্ছে সাইফুল, আমার চাচতো ভাই। আর সাথে যাকে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওর বউ। নাইস টু মিট ইউ। হ্যালো ভাবি। ঠিক আছে, বউকে ভয় পাই। ভাইয়া আমি তো গেছিলাম তোমাদের বাসায় ভাবিকে দেখতে, কিন্তু বড় ভাবি বললো যে তোমার মা নাকি অনেক রাইগা আছে, সেজন্য আর দেখতে দিল না। ও আচ্ছা আচ্ছা, যাক ভালোই করছো। মানে মার সামনে গেলে হয়তো বা তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো। ভালোই হয়েছে যে রাস্তাঘাটে দেখা হয়ে গেল। আর একদিন সাইফুলকে নিয়ে একদম সরাসরি চলে আসবা, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাবি, শান্ত ভাই কিন্তু খুব ভালো মানুষ, শান্ত ভাই হাত ছাইড়েন না। হয়েছে, আর চাপাবাজি করতে হবো না। আর শোনো, এই যে সাইফুলটা দেখতেছো না, ওর সাথে মিনিমাম 7 বছর প্রেম করছে, বুঝছো? এই প্রেমের জন্য এলাকায় মনে করো মানুষরা তো মার খেয়েছে, ওর বাপরা তো মার খেয়েছে, কিন্তু সব কিছুর পরেও ভালোবাসার মানুষের হাত কিন্তু ছাড়ে নাই। শেষমেশ বিয়ে করে একদম সাকসেস। হানি, আমিও তোমার হাত ছাড়বো না। চলো আমরা পুকুর পাড়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। সাইফুল, একদিন ওরে নিয়ে কিন্তু বাড়িতে আসিস। চলো। হানি, তোমাদের গ্রামের কিন্তু সবাই ভালো, শুধু তোমার মাই খারাপ। আরে ঠিক শিক্ষা হয়ে যাবো, বুঝছো? শোন, তোর যে কারণে এই জায়গা আমি ডাকছি, তোর বউ কিন্তু কথা শুনতেছে না। ছোট বউ যা কয় তাই কিন্তু শুনে। বাড়ির মধ্যে হেরে রাখার দরকার নাই, হেরে তার বাপের বাড়ি পাঠিয়ে দে। আমি তো তাই দেখতেছি, ছোট বউয়ার পর থেকে ওর ভাববাই গেছে, কিছু একটা করা উচিত। করা উচিত মানে সাথে সাথে উচিত, সাথে সাথে করবি। এই যে সকালবেলা দিলাম কতক্ষণ, তারপর ওর শিক্ষা হইল না, এখন সে পটপট করে কথা কয়। শিক্ষা ঠিকই দিতে হইব, এইভাবে তো চলতে দেওয়া যাইব না। এইভাবে যদি চলতে যায় তাহলে কিন্তু আমাকে ঝামেলা আছে। জানা তো হইবই, এই পুরো সংসারটা তোমার হাতছাড়া হয়ে যাবো। এই সব নষ্টের মূল হইছে ওই শান্তর বউ। দেখ কতক্ষণ আগে কইছি চা আনতে, 2 কাপ চা বানিয়ে আনবো, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, চাটা নিয়ে হোক, তারপরে তুই ইচ্ছা মতন করবি। আরে ভাবি, চায়ের কাপ নিয়ে কোথায় যাচ্ছেন? আমার শাশুড়ি মা আর আমার স্বামী চা খেতে চাইছে, তাই ওনাদের জন্য চা বানাই নিয়ে যাইতেছি। তোমাদের চা লাগবে, বানাই দিব? না না, আমাদের চার দরকার নেই। আপনাকে না বলেছি আপনি সংসারে কোনো কাজ করবেন না? আপনি আমার কথা তো শুনতেছেন না। আমি আপনার জন্য শাশুড়ি মায়ের সঙ্গে যুদ্ধ করতেছি, কিন্তু আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তো আমি তাকে দমাতে পারবো না। বোন, একই সংসারে থাকতে গেলে বউ শাশুড়ির যুদ্ধ করে চলে না। তুমি তো কয়দিন পরে শহরে চলে যাবা, এই সংসারে তো আমারই থাকতে হইব। শাশুড়ির সাথে যুদ্ধ করে কি করব বলো? তোমরা ভেতরে গিয়ে বসো, আমি চাটা দিয়ে আসতেছি। না ভাবি, আপনি চা দিতে যাবেন না, চা দিতে আমি যাব। ভাবি, আপনি আপনার কথা চিন্তা করলেন না, বেশ ভালো কথা, কিন্তু আপনার পেটে যে বাচ্চাটা আছে তার কথা তো একটু চিন্তা করবেন। আপনি এত পরিশ্রম করেন, আপনি ভারী ভারী বালতি নেন, আপনি ঘর মোছেন, থালা বাসন ধোন। এখন যদি আপনি এত পরিশ্রম করেন তাহলে তো আপনার বাচ্চার ক্ষতি হবে, কারণ আপনার বাচ্চা অপুষ্টিতে ভুগবে। কি করবো বোন, এই সংসারে বউ হয়ে আসছি, সংসারের কাজ তো করতেই হবে। আমি যদি এই সংসারের কাজ না করি তাহলে আমার শাশুড়ি তো আমারে মারবো, আমার স্বামীও আমারে পিটাইব। এই বাচ্চাটার কথা চিন্তা করেই এখন ওর স্বামী শাশুড়ি সবার অত্যাচার মুখ বুঝে সহ্য করে এই সংসারে পড়ে রয়েছে। নতুন অনেক আগে বাড়ি ছেড়ে চলে যেতাম, দরকার হলে গার্মেন্টসে কাজ করে খাইতাম। কিন্তু কি করব বলো, পেটে যে অনাগত সন্তান আছে আমার, তার তো পিতৃ পরিচয় লাগবে। সে তো এই বাড়ির উত্তরাধিকার, তাকে তো তার মর্যাদা দিতেই হবে বলো। বলছি কি বোন, তুমি এই বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াইতে আসছো,
তুমি এগুলা নিয়ে মাথা ঘামায়ও না, তাহলে দেখবো কোন দিকের ঝড় কোন দিকে চলে যায় বোঝাটা মুশকিল। আমার শাশুড়ি আমারে মারতে মারতে হাত তার এত লম্বা হয়ে গেছে, তোমার গায়ে হাত তুলতেও কিন্তু দুইবার ভাববে না। ভাবি, তুমি যেটা বললা না সেটা একদম সহজ না। এই যে তুমি বোকার মতো সব কিছু সহ্য করো, মা যা বলে, ভাই যা বলে, কারো কথায় কোনো প্রতিবাদ করো না। কিন্তু আমার বউ, সে কিন্তু প্রতিবাদ করতে জানে। কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন অন্যায়কে কিভাবে প্রতিবাদ করতে হবে, সেটা সে খুব ভালো করেই জানে। শোনেন ভাবি, আপনি যত চুপ করে থাকবেন, মানুষ কিন্তু আপনার উপরে অত্যাচার করার সুযোগ তত বেশি পাবে। বুঝতে পেরেছেন? দেখো বোন, দুই বেলা দুই মুঠো খেয়ে বাঁচার জন্য, সন্তানটাকে সুস্থভাবে জন্ম দেওয়ার জন্য, তাকে তার পিতৃ পরিচয় দেওয়ার জন্য মুখ বুঝে অনেক কষ্ট সহ্য করতেছি। ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আরেকটু নয় অত্যাচার সহ্য করি। তোমরা এই ব্যাপার নিয়ে শাশুড়ির সাথে কোনো ঝামেলা করতে যাও না। এক কাম করো শান্ত, তুমি তোমার বউকে নিয়ে ভেতরে যায় বসো। আচ্ছা, আমাকে দেন, আমি শাশুড়ি আমাকে চা দিয়ে দিচ্ছি। আপনি যান, ভিতর যান। ঠিক মতো নিয়ে যেতে পারবা তো? আর পারবো, যান তো যান। আচ্ছা, এই ধরো তো। তুমি নিয়ে যাবা? আমি নিয়ে যাব তো, কিন্তু দেখো না কি করি। চা খাবে না তোমার মা? ইচ্ছা মতো চা খাওয়াচ্ছি। আরে কি করলা? এবার আসো আমার সঙ্গে, দেখো কি করি। আসো। শোনো মা, এই সংসারের হাল তোমার হাতে ধরে রাখতে হইব, ছাড়া যাব না। মা, আপনার জন্য চা নিয়ে আসছি গরম গরম। তুমি চা আনলে? বড় মামা কোথায়? হ্যাঁ, আপনিই না বলেন আমি কোনো কাজ করি না সংসারে, তাই ভাবলাম আপনার একটু সেবা যত্ন করি। নতুন বউ শখ করে চা বানায় নিয়ে আসছে, খাও মা খাও। যাক, অনেকদিন পরে বুদ্ধি হয়েছে। চা বুঝি আমার? হ্যাঁ। ঠিক আছে। কি ব্যাপার? চা কোথায়? কাপ খালি কেন? চা পাবেন কোথায়? চা পাবো কোথায় মানে? চা বানিয়ে আনবে? কে বানাবে? বড় বৌমা। বড় বৌমা কোথায়? ভাবি তো কোনো কাজ করবে না, কারণ ভাবি অসুস্থ। ভাবি অসুস্থ? তুমি তো অসুস্থ না, তুমি আনলে না কেন? আমি তো আরো আগে কাজ করব না, কারণ আমি হচ্ছি কোটিপতি বাড়ির কোটিপতি বৌমা। কোটিপতি বাড়ির কোটিপতি বৌমা? তোমাকে কে বৌমা মানে? হ্যাঁ, আমি তো তোমাকে বৌমা হিসেবে মানি না। আর তোমার এত বড় সাহস, তুমি চা এনে শুধু কাপ এনে দিয়েছো। আপনি মানেন বা না মানেন, আপনার ছেলেকে তো আমি 3 কবুল বলে বিয়ে করেছি। হানি, চুপ করে আছো কেন? বলো না কেন বেবি? মা, ও ঠিকই বলছে, শুধু 3 কবুল না, টোটাল 6 জন সাক্ষী ছিল। ঠিক আছে, এখন কোনোভাবেই তারা আমি বউ অস্বীকার করা একদমই অসম্ভব। শান্ত, তুই জানোস কার সামনে কথা বলতেছস? মার সামনে কথা বলতেছস, তুই লজ্জা শরম নাই? এই ভাইজান, আপনার চুপ করেন তো। এইখানে শাশুড়ি আর বৌমার মধ্যে কথা হইতাছে, এখানে আপনি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভেবা করতেছেন কেন? ছোট বউ, মুখ সামলিয়ে কথা বলো। ও কিন্তু এবারে বড় পোলা, তোমার ভাসুর। ভাসুরের সম্মান দিয়ে কথা বলো। ও আচ্ছা, সে কি আমাকে স্নেহ করতেছে? করতেছে না তো, তাহলে আমি তাকে কেন সম্মান করতে যাব? শুনেন আম্মা, আজকের পর থেকে নিজের কাজ নিজে করতে শিখেন। আর কখনো আমাদের 2 বউয়ের মধ্যে কোনো বউকে কোনো প্রকার হুকুম দিবেন না, তাহলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। হানি, খুব গরম লাগছে বেবি, অনেক কষ্ট হয়েছে, চলো গিয়ে রেস্ট নিব। চলো। মনটা চাইতেছে আমি এই কাপটা দিয়ে নিজের মাথায় মারমো না গো, মাথায় মার। বুঝতে পারতাছি না আমি, কত বড় সাহস আমারে চা না দিয়া খালি কাপ দিছে। এর সত্য আমি নিমুই। নিবা, তোমার নাকে রাখায় দড়ি লাগাইয়া তোমার টানটা আছে, যাও। হানি, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসিনি, আমি আসছি সংসার করার জন্য। কিন্তু তোমার মা যেভাবে শুরু করেছে, আমি কি সংসার করতে পারবো বলো? আমি বুঝতে পারছি, এটা নিয়ে তুমি এত কেন দুশ্চিন্তা করতেছো। তুমি আসছো, কয়দিন থাকবা, ঘুরবা, তারপর তো আমরা চলে যাব, সমস্যা কোথায়? চলে যাও। ও বাবা, কিছু বলবা? কি আর বলবো শান্ত, কি বলার আছে? আসলে আমার কোনো ভাষা নাই, এখন যে কিছু বলবো সেই ভাষা নাই। তোর মা আর তোর ভাই যা শুরু করছে না, তাতে মনে হইতেছে বৌমার সন্তান এই দুনিয়াতে আসবে না, ওরা আমার সংসারটা শেষ করে ফেলবে। কেন বাবা, আবার নতুন করে কি করেছে? বৌমা, মানুষকে বুঝানো যায় কিন্তু অমানুষকে কখনো বুঝানো যায় না। এত করে আমি বললাম যে তোমরা বৌমার উপরে আর অত্যাচার করো না। মেয়েটা এখন গর্ভবতী, 2 দিন পর আমাদের বংশধর আসতেছে দুনিয়ায়। এই সময় যদি তোমরা দুজনে মিলে যদি বৌমার পিছনে লেগেই থাকো,
তাহলে ওই বৌমা কিভাবে শান্তি পায়? আর বৌমা যদি শান্তি না পায় তাহলে তাহলে কি বাচ্চাটাও কিন্তু শান্তি পাবে না। বাবা, আমার মনে হয় যে তুমি যতটা টেনশন করতেছো, উত্তেজিত হচ্ছ, এতটা টেনশন করার দরকার নেই। এই যে তোমার বৌমা আছে না, দেখবা এই সংসারের কোথায় কি করতে হবে না করতে হবে ও একাই সবটা সামনে নেবে। হানি, আমি কি করবো বলো তো? আর তাছাড়া বড় ভাবি তো আমার কথা শুনেই না। আমি বড় ভাবিকে বলেছি যে আপনি এই সংসারের কোনো কাজ করবেন না, কিন্তু সে যে পড়ে কাজ করে। আর মা ইচ্ছে করে তার গায়ে হাত তুলে। সে যদি একটু শক্ত হতো তাহলে কিন্তু মা গায়ে হাত তুলতে সাহস পেত না। বৌমা, বড় বৌমা মানুষের বাচ্চা, যার জন্য কোনো প্রতিবাদ করে না। এই যে তুমি তুমি একটু শক্ত দেখে তোমার শাশুড়ি কিন্তু তোমার কাছে বিকতে পারে না। আর তুমি যদি বড় বৌমার মতো হতে তাহলে তোমাকেও কিন্তু ছাড়তো না। বাবা, আমি শক্ত হয়েই এই বাড়িতে পা দিয়েছি, কারণ আপনার ছেলের মুখে সব গল্পই শুনেছি, কে কীরকম, কার ক্যারেক্টার কীরকম। সেই জন্য আটঘাট নেমে মাঠে নেমেছি, বুঝতে পেরেছেন? শোনেন বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার শাশুড়ি মাকে আমি জাত করে তারপরে এখান থেকে যাব। হ্যাঁ বৌমা, সেই আস্থা তো তোমার উপরে আমার আছে বৌমা। ঠিক আছে, যা ভালো মনে করো তুমি তাই করো। তবে হ্যাঁ, আমি চাই তুমি আমার সংসারটা গুছিয়ে রাখো। আচ্ছা, আমি আসি। বাবা, এই অসময়ে আমার কি লেগে ডাকলা? আমি কি মাঠে যাবো খেলা দেখতে? ডাকছি কেন? বৌমার সাথে এরকম করতেছিস কেন? বৌমা এখন মা হইতে যাইতেছে, ওকে এখন ভারী কাজ করতে দিস না, এতে বৌমার ক্ষতি হবে। তুমি যে কি কও বাবা, এই সময়ে ভারী কাজ কি সব কাজই করা লাগে। মা আমারে কইছে এই সময় কাম কাজ না করলে শরীর স্বাস্থ্য ভারী হয়ে যায়। হ, তোর মা যা কয় সেইটাই রাইট, আর আমি যেগুলা বলি সেগুলা সবই ভুল। শোন, বেশি পাকনাকি করিস না, বুঝতে পারলি? আমি যা বলি সেটা শোন। বৌমারে এখন ভারী কাজ দিবি না, ভারী কাজ সে করবে না। বৌমা এখন ভারী কাজ করলে তার বাচ্চার ক্ষতি হবে। বুঝছি, এই কথাগুলা তোমার ছোট বউ শিখাই দিছে, তাই তো? না ভাইজান, কাউকে কোনো কিছু বলতে হয় না। যাদের চোখ আছে তারা এমনিতেই দেখে, কিন্তু আপনার তো চোখ নেই, আপনি তো অন্ধ। হইছে, তোমার আর বেশি বয়ান দেওয়া লাগবো না, বুঝতে পারছি কে কি কইছে না কইছে আমার ভালো করে বোঝা হয়ে গেছে। শোনেন ভাইজান, এখনো সময় আছে, নিজেকে শুধরে নেন। আপনি এই যে ভাবির উপরে যেভাবে অত্যাচার শুরু করছেন, ভাবি যদি থানায় গিয়ে একটা মামলা করে তাহলে কি হবে বুঝতে পারতেছেন? নারী নির্যাতনের মামলা তো এমনিতেই ভয়ঙ্কর, তার উপরে ভাবি আবার গর্ভবতী। পাগল, আমারে তুমি থানা পুলিশের ভয় দেখাও? আরে এসব কোন ব্যাপার? আমার জন্য কোনো ব্যাপার না, আমি থানা পুলিশ ভয় পাই না। ও আচ্ছা, ভয় পান না তাই না? তাহলে তো একটু ভয় দেখাতেই হয় ভাইজান, বুঝতে পেরেছি। বাবা, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা একটু বাঁকা করতে হবে। স্যার, আপনাকে যেখানে আসতে বলেছিলাম আপনি আসেন। ওয়েট করেন একটু, আপনার জম আসতেছে। হইছে, জানি চাওয়া বাজিয়ে বিশেষ করে লাভ নেই। কি হইছে? স্যার, আপনাকে যার কথা বলেছিলাম এই হচ্ছে সেই আসামি। উনি কি পুলিশ? এটা পুলিশ না? সিআইডি স্পেশাল ব্রাঞ্চ। স্যার আপনি স্যার স্যার, অতি ভক্তি চোরের লক্ষণ। এর চেহারা দেখে আপনি ভুলবেন না, এ কিন্তু বড় একটা ক্রিমিনাল। না স্যার, আমার কোনো দোষ নাই। আমার মা আমার যেমনি কয় আমি আমার মায়ের কথা মতো চলি। হাদিসে আছে মায়ের কথা শুনতে হবে, তাই মা যা বলে আমি তাই শুনি। বিশ্বাস করেন আমি মোটেও খারাপ ছেলে না। স্যার, এও হচ্ছে একদম খারাপ ছেলে, তার মা হচ্ছে সবচেয়ে বড় খারাপ, বুঝতে পারছেন? এদেরকে এমন শাস্তি দিবেন যাতে নেক্সট টাইমে কোনো মেয়ের সঙ্গে অন্যায় করার আগে দ্বিতীয়বার ভাবে। আমার কি দোষ? মা বলে মায়ের কথা না শুনলে আল্লাহ পাপ দেয়, এজন্য মায়ের কথা শুনি। এই থামুন, অনেক বকবক করতেছে। আরে আপনি তো একটা স্বামী, আপনার বউয়ের সেবা যত্ন করা আপনার দায়িত্ব। স্যার, আপনাকে যা বলার তো আমি বলে দিয়েছি, এবার আপনি একে কি শাস্তি দিবেন আপনিই চিন্তা করুন। একে নিয়ে সিআইডি অফিসে পার থেকে মাথা পর্যন্ত বাটানি দিলে সব সত্য কথা বলে দিবে। বললাম তো সত্যি কথা, আমার কোনো দোষ নাই। ছোট বড় জিজ্ঞেস করেন না, ছোট বড় সত্যি কথা কইব। আমার মা যা কয় আমি তাই শুনি। আরে এ তো আসলেই বেহায়া, শুধু একটু পর পর মায়ের দোহাই দিচ্ছে। স্যার, কথাটা কিন্তু ঠিকই বলেছে।
এর মা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। একে চাবি দিয়ে ঘুরায় আর এ ঘুরে। বুঝতে পারছি, আপনার মার কাছে তো যাবই, তার আগে আপনাকে একটা শাস্তি দিয়ে যাই। কান ধরুন। আরে আজব, কান ধরুন। আমি আসা আগ পর্যন্ত এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবেন। স্যার, হ্যাঁ, একদম ঠিক শিক্ষা দিয়েছে। চলেন, আমি আপনাকে আমার শাশুড়ির কাছে নিয়ে যাই। চলুন। সূর্য এই কান্দর, আমি না ছোটবেলা স্কুলে পড়তাম বুঝছস, আমারও না এরকম স্যারে বুঝছিস এই কানে ধরে বেঞ্চের উপর খাড়া করে রাখতো। তোরে কিন্তু সেরকম লাগতেছে, সেরকম লাগতেছে। আয় আমি কিন্তু ডাক দেবো, কিন্তু একেবারে কান ধরে খাড়ায় থাকবি। হ্যাঁ, শিক্ষা হয়েছে এইবার, শিক্ষা হয়েছে। বৌমার উপরে অত্যাচার কর, খাড়ায় থাক এমনে। আল্লাহ বলে বাপ ওরা দুঃখ বুঝে না। শরম যাবি, ছোট বউরে দেখে পাটনা গজায় গেছে। হ্যাঁ, কাজ কাম সবকিছু বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে যা বসে রয়েছে। ছোট বউ কি বাড়ির মধ্যে সব সময় থাকবো? হ্যাঁ, তুই ছোট বউর দুহাই দিয়ে সবকিছু করতেছ। এই তোর আমি একদিন কইছি এই বাড়ির মধ্যে যা হইব সব আমার কথা হইব, অন্য কারো কথাই না। এই থালবাড়ি গুড়া এই জায়গায় রাইখা নিয়ে আরামের মধ্যে রয়েছে, একটা দিমু একবারে। মা, আমি তো সব কাজ করতেছি, ছোট বউর কথা শুনে আমি ঘরে বসে রই নাই। আসলে পেটের তলটা খুব ব্যথা করতেছিল তো, এই জন্য ঘরে গিয়ে বসে রয়েছিলাম। মা, একটু বুঝেন। বুঝছি, ছোট বউর দুহাই একবার, বাচ্চার দুহাই আরেকবার। আমি কি বুঝি না? হ্যাঁ, আমি সব কিছুই বুঝি। এইগুলো হয়েছে কাজে ফাঁকি দেওয়া। ঠিক আছে, তুই যেহেতু বাচ্চার দুয়াই দেস, এই বাচ্চার দুয়াই দিয়ে তুই কাজ বন্ধ করস, এই বাচ্চা আমি রাখবো না। এই বাচ্চা আজকে আমি। মা, ভাই, এটা আপনি কি করতেছেন? আপনি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য আসছেন? মা, আপনি ভুলে কেন যাচ্ছেন? আমার পেটের সন্তান তো আপনার বংশেরই বংশধর, তার কোনো ক্ষতি হবে না তো মা? আপনার বংশেরই ক্ষতি হওয়া। আপনি যা বলবেন আমি সব কাজ করে দিব, তাও আল্লাহর দোহাই লাগে আমার বাচ্চার কোনো ক্ষতি করেন না মা। ঠিক আছে, তুই যদি তোর বাচ্চার ভালো চাস তাহলে আমি যা কমু তোর তাই শুনতেইব। নে থালবাড়ি দু ঢুকে গেছে, কাজ কর। কাজে ফাঁকি দেওয়া এত সহজ? আমার কাজে ফাঁকি দেওয়া চলবে না। ভাবি, উঠেন উঠেন। অফিসার, দেখেন কিভাবে অত্যাচার করতেছে একজন গর্ভবতী মহিলাকে। এইভাবে ছেলের বউয়ের প্রতি অত্যাচার? হ্যাঁ, নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। এই আপনি কে? সিআইডি অফিসার। সিআইডি? কি রে আমার সিআইডি অফিসার? এটা কি তোমার আত্মীয়? হ্যাঁ, আমার আত্মীয়। ওনাকে নিয়ে আসছি আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কারণ আপনি যে পরিমাণ ভাবির উপরে অত্যাচার শুরু করছেন, আর কয়েকদিন পরে তো ভাবি মরে যাবে, সে তার বাঁচবে না। আমি অত্যাচার করতেছি, তোমার সমস্যা কি? হ্যাঁ, 2 দিন ধরে বাড়ির মধ্যে খবরদারি শুরু করতেছ। দেখো ছোট বউ, বাড়ির মধ্যে কিন্তু খবরদারি করবে না কই দিলাম। আমি যা কমু তাই তোমার শুনতে হইব। দেখছেন অফিসার, আপনার সামনে বসে এরকম ব্যবহার করতেছে, তাইলে আপনি না থাকলে কি করবে এবার আপনিই বুঝেন। বুঝতে পারছি। শুনুন, আপনি আমার সাথে অফিসে চলুন, আমাদের সিআইডি অফিসে নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওইখানে গেলে আপনি সত্যি সুর করে বলে দিবেন। কিসের অফিস? ও বুঝতে পারছি, বৌমা তোমার সবকিছু শিখে পুরা দিয়ে আইছে, তারপরে তুমি এই জায়গায় কইতাছো। শুনেন মা, আইন কখনো কারো কথা শুনে না। কেউ শিখাই দিবে সেই কথা আইন বলবে না, ঠিক আছে? আইন আইনের মতো করে চলে। আপনাকে সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে মহিলা পুলিশ অফিসার আছে, সে জিজ্ঞাসাবাদ করবে। আর সব কিছু যদি মিলে যায়, কারণ আপনার বিরুদ্ধে তো সাক্ষী প্রমাণ সব কিছুই আছে, আমি নিজে সাক্ষী দিব, ভাবি সাক্ষী দিবে, বলবে আপনি তার উপরে অত্যাচার করেছেন। যখন 2 2 4 হয়ে যাবে, তখন আপনাকে গরম ডিম দেওয়া হবে। ছোট বউ, বলছিলাম কি, শাশুড়ি মা না হয় আমার এতে একটু কাজ কাম করায়, তুমি আর আইন আদালত কোর্ট কাছারি এগুলো কইরো না, এতে বাড়ির মান সম্মান যাইব। তুমি আর এখানে থাকবা কতদিন বলো? এক কাজ করো স্যার, আপনি চইলা যান, আমার শাশুড়ি মারে কোথাও নেওয়া লাগবে না। মা, আমি সব কাজ করে দিতেছি আপনারে। ভাবি, এভাবে নির্যাতন আর কতকাল সহ্য করবেন বলেন তো? শোনেন,
এটা হচ্ছে 2025 সাল, বুঝছেন? এখন মেয়েরা কেউ ঘরে বসে চুপচাপ মার খায় না, প্রতিবাদ করেন। কারণ আপনাদের মতন এরকম অনেক বউরা আছে যে চুপচাপ মার খায়, সেই জন্য শাশুড়িরা সুযোগ পায়। শোনেন, অনেক কথা শুনছি, আর কোনো কথা হবে না। ডাইরেক্ট আপনি আমাদের অফিসে যাবেন, চলুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? স্যার, এইবারের মতো মাফ করা যায় না? ও মা, একটু কও না, এইবারের মতো আমার মাফ করে দিতে। হ্যাঁ ছোট বউ, শাশুড়ি মা যেহেতু এত করে বলতেছে, শাশুড়ি মাকে এবারের মতো মাফ করে দাও। কোথাও থানা টানে ধরে নেওয়ার দরকার নেই, মা বাড়িতেই থাক। দেখছেন আম্মা, যার সঙ্গে এত অন্যায় করছেন, যার উপরে এত অত্যাচার করছেন, সে কিন্তু আপনার হয়ে কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু পরিচিত, আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু আপনাকেও কথা দিতে হবে আজকের পর থেকে ভাবিকে দিয়ে কোনো প্রকার কোনো কাজ করাতে পারবেন না। সংসারের যা কাজ আছে সব আপনি করবেন, আর যদি প্রয়োজন হয় একটা কাজের লোক রেখে নেবেন, সমস্যা কি? না না, কাজের লোকের কোনো দরকার নাই। বাড়ির মধ্যে যে কাম আছে সব আমি করবো, আমি কথা দিতেছি। বড় বৌমা, আমি কথা দিতেছি, তোমার এদের কোনো কাম করাবো না, সব কাম আমি করবো। মা আপনি একটু শান্ত হন, আমি আছি তো, আপনি টেনশন করেন না। অফিসার, তাহলে আপনার কোনো চিন্তা করেন না, সে যেহেতু সব কিছু স্বীকার করে নিয়েছে, সমস্ত কাজ সে করবে, ভাবির উপরে আর কখনো অত্যাচার করবে না, তাহলে আপনি এনাকে ছেড়ে দেন। আর যদি কখনো অত্যাচার করে আমি আপনাকে জানাবো, আপনি এসে ধরে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি শুধু আপনার কথায় এবারের মতো তাকে ক্ষমা করে দিচ্ছি। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি আর এরকম কোনো কিছু করেন, আপনাকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমি মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাব। আই বৌমা, কানে ধরে রাখছি, সারাবো। স্যার তো চলে গেছে। শিক্ষা পাইছেন আপা? একদম। তাহলে ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা মা, আমি কি আপনার পারফেক্ট বৌমা হতে পেরেছি? হ্যাঁ বৌমা, তুমি একদম পারফেক্ট। তাহলে এবার সালাম করি। বৌমা, আগের মতো কি সালাম করবা? আরে না, ভালোভাবে করব।